অ্যাজ এ ম্যানেজার হিসেবে, নট বিজনেস ম্যানেজার হিসেবে। আমি বিজনেস ম্যানেজারটা সবাইকে আজকে হোমওয়ার্ক দিলাম, সবাই যে ফেসবুক বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি এটা ওপেন নেটওয়ার্কে খোলাটা উচিত, মোটেও উচিত না। সবাই যে বিজনেস, হ্যাঁ ব্লক করে দেবে সবাই। কোথায় যাবে আমি দেখা দিই, BUSINESS business dot facebook dot com। এটার ইন্টারফেস আলাদা, আর যেটা সরাসরি পেজ থেকে করা হয় সেটার ইন্টারফেস আলাদা। সেটাও দেখা দিচ্ছি, সেটার ইন্টারফেসটা কীরকম হয়। তিনটা ওয়ে, অনেকে করে যে হ্যাঁ আমি সব জানি, পেজেই তো আছে পোস্ট বুস্ট, তাই না? এখান থেকে পোস্ট করা যায়, বুস্ট করা যায়, অ্যাড ক্যাম্পেইন করা যায়, সবই তো করা যায়। ভাইয়া গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আমার সমস্যা বের হবে, আমি শিওর। হ্যাঁ বের হলে আবার নিয়ে আসবে। হ্যাঁ বাসায় দেখব, বের হবে তো 100%। ওকে, এইখানে আসার পর দেখো এটার ইন্টারফেস কিন্তু আলাদা। আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে বিজনেস ম্যানেজার হিসেবে। কোথায়? বিজনেস ম্যানেজার হিসেবে, আপনি করা আছে? বিজনেস ম্যানেজার হিসেবে আমার করা আছে না, এটা অটোমেটিকলি দেখাচ্ছে। এটা ফেসবুক অন ছিল। হ্যাঁ এটা ফেসবুকটা ওপেন রেখে তারপরে করতে হবে। অথবা এখান থেকে সাইন ইন করলে হয়ে যায়। এটা থেকে সবার অ্যাকাউন্ট করতে হবে। আর সবাই যেটা করে, যেটা লোকাল, সবাই যেটা বলে যে হ্যাঁ আমরা সবাই জানি, ফেসবুক এখন লোকাল বিজনেস করে সবাই বুস্ট করতে পারে। আসলে সবাই করতে পারে, সবাই মানে সবাই করতে পারে। যদি থাকে আপনার পেজে যে কোনো পোস্ট হইলে ওই যে বুস্ট করার, হ্যাঁ দেখতে পারে, অবশ্যই দেখতে পারে। তো এত ভিউ হইলে এত ডলার, হ্যাঁ এত ভিউ হলে এত টাকা। তো এটাই যে টাকা না ভাইয়া, কজনের কেসে যে সঠিকভাবে আসে, আজকে 30,000 হইলে $3 না যেন কত। কজন আমার পার্টিকুলার কাস্টমার আসে, জিরো তো তাই না? এই পেজে গেলাম, পেজে যাওয়ার পরে যেটা কমন সবাই করে, এখান থেকে হয় আমি আমার এখান কয়েকভাবে যাওয়া যায়। একটা হচ্ছে এখান থেকে আমি প্রমোট করতে পারি পেজটাকে, এটা দেওয়া হচ্ছে পেজ প্রমোট করা। আরেকটা হচ্ছে ম্যানেজ প্রমোশন করা। ম্যানেজ প্রমোশনে গেলে কী হবে, আমার পোস্টগুলো এখানে শো করবে ইনসাইড থেকে। এখান থেকে পোস্ট করতে পারি অথবা প্রমোট ওয়াচ ভিডিও করতে পারি, এই দুইটা করতে পারি। ডাইরেক্টলি তো নিচে দেওয়া থাকে বুস্ট ইওর পোস্ট। এটা ইনসাইটগুলো নাও আর কি। আচ্ছা যাই ভিডিও, তাহলে তোমার পেজ খুলতে হবে। হ্যাঁ পেজ খুলতে হবে। আর যদি প্রমোট ওয়েবসাইট করি, এখান থেকে প্রমোট ওয়েবসাইট করলে আমাকে ওয়েবসাইট লিঙ্ক করে দিয়ে দিতে হবে। আর না হলে এই যে প্রমোট পেজ অপশন আছে, বুস্ট পোজে গেলে বুস্ট পোস্ট আসবে, এখান থেকে সোজা আমি যেখানে অডিয়েন্স আমার বানাইতে হবে। যদি অডিয়েন্স, এই জিনিসটা অনেকে বুঝে না যে অডিয়েন্সটা কী, কিন্তু যারা মার্কেটার প্রত্যেকে আমাকে অডিয়েন্স এডিট করে নিতে হবে। স্পেসিফিক করে দিতে হবে। হ্যাঁ, এবং অডিয়েন্সের আমি নাম দিব প্রত্যেকটা অডিয়েন্সের। অডিয়েন্স এ বুঝার জন্য, অডিয়েন্স বি, অডিয়েন্স সি। কেন? এই কোনো জায়গায় আমি এখন মার্কেটিং করবো, যেই অডিয়েন্সটা বেশি কাজে লাগবে পরবর্তীতে আমি এই অডিয়েন্সটা এক্সপোর্ট করে দেবো এখানে। ক্লিয়ার? অনেকে তো এটা জানি না কি নাকি, যাই হোক কমন আমাদের করে দেয়। এক্সপোর্ট করি, অডিয়েন্স আমি তৈরি করলাম, এখানে অনেকগুলো অডিয়েন্স আমি তৈরি করে রাখি। যখন পোস্টটাকে আমি বুস্ট করব, তখন এই অডিয়েন্সটা আমি সেট করে দেবো যে কোন অডিয়েন্সটা চলতেছে। আমি তো দিব প্রথম, আমি নর্মাল দিব। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে 18 না 18 থেকে 65, তো বেস্ট অপশন হচ্ছে 18 থেকে 45। আমাদের দেশে এর চেয়ে বেশি দেখে কিন্তু খুব কম। তো যারা এত কম দেখে ওরা কিনবে না, 40 থেকে 45। লোকেশন আমরা তো দেখছি, তাই না? লোকেশন দরকার আমার একদম। এখান থেকে যেমন আমরা লোকেশন দেখছি, যেমন গুগল অ্যাডওয়ার্ডে দেখেছি
গুলশান যাই, GULSHAN গুলশান। পাঞ্জাব চলে আসছে, গুলশান এভিনিউ। এভিনিউ আসে না, গুলশান এক। এইভাবে পাওয়া গেল, গুলশান এভিনিউ আসার কথা। GULSHAN আসে না। তাও আসে না। দেখি ঢাকা গুলশান আসে কিনা। ব্যাপার কি আসে না কেন? অবশ্যই আসার কথা। গুলশান কি একেবারেই পায় না নাকি? এইবার গুলশান গুলশান ঢাকা ডিভিশন। আচ্ছা, ওরা যেটা সিলেক্ট করে নিলাম ঢাকা। এইবার দিয়ে আসে কিনা দেখি। এইবার ইনক্লুডিং পিপল হুইজ সাজেশন। আচ্ছা, এখান থেকে আবার কিলোমিটার সেট করা যায়। ঢাকার ভিতরে কিলোমিটার, ঢাকা ডিভিশনে কত কিলোমিটারের মধ্যে এটা দেখতে পাবে। আমি কাস্টম সিটি অনলি, অথবা এখানে দিয়ে রাখছি সিটি উইদিন রেডিউস কত, 40 কিলোমিটার। আচ্ছা, আমি এখানে 20 কিলোমিটার দিয়ে দিই, তাহলে আরও ছোটো হয়ে আসবে। কেরানীগঞ্জ, হাবিজাবি এসব চলে আসবে। যাই হোক, যেইভাবে দিই এখানে 20 কিলোমিটারের মধ্যে করে সাভারে কিছু কিছু করে কেরানীগঞ্জ করে রংগঞ্জ করে। ক্যাম্পেন অনেক দিন ধরে করি না তো, সাজেশন বিহেভিয়ার। এখানে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, বিহেভিয়ার। কারা দেখবে এখানে? এই জিনিসটা কেউ করে না। ডেমোগ্রাফিক, কারা এর মধ্যে দেখবে? এই ঢাকার ভিতরে এখন আমি আরো এটাকে বলে ন্যারো ডাউন করব। সবাইকে আমি দিব না, আমার রিলেটেড যারা আছে পিপল সিলেক্ট করে দিব, যে স্পেসিফিক সিলেক্ট কারা যারা এডুকেশনে আছে। এডুকেশনে যদি ক্লিক করি কি কি আছে, কোন লেভেলের এডুকেশন সেটা চলে যাচ্ছে। হ্যাঁ, যদি এডুকেশন ক্লিক করি, এডুকেশনের ফিল্ডস অফ স্টাডি, কী কী বিষয়ে স্টাডি আছে। আন্ডার গ্রেড ইয়ার্স, কত সালে আন্ডার গ্রেড ইয়ার্স করছে, এটা আমি ইউজ করে নিলাম। ফিল্ডস অফ স্টাডি, এখানে ফিল্ড অফ স্টাডি আমি এখান থেকে সার্চ করে নিলাম। তারা করতেছে, আমি যারা এই চ্যানেল থেকে যাবে তারা করবে হচ্ছে হোটেল ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট। আমি চুজ করলাম এডুকেশন চুজ করার পরে আরও ন্যারো ডাউন করবো। আমার কুকিং চ্যানেল কারা বের করবে? যারা হোটেলে পড়াশোনা করছে, তারা ম্যানেজমেন্টে পড়তেছে, অথবা যারা সার্টিফিকেশন কোর্স করতেছে রান্না বান্না, তারা করবে। তো সেটা আমি ক্লিক করবো, আরও ন্যারো ডাউন করলাম। কারণ আমাকে তো সব স্টুডেন্টের দিয়ে তো লাভ নেই, পয়সা নষ্ট করে লাভ আছে। প্রত্যেকটা ক্লিককে আমি কনভার্সনে তৈরি করতে চাই। আরও নিচ্ছি, ইউনিভার্সিটি গ্রাজুয়েট নিব, ফ্যামিলি বেস হাউস হোল্ড নিব, নিতে পারো, এটাই বেশি দেখে। তারপর আর কি আছে দেখে, সাবমিশনে যাই। অনেক কাজ আছে, দেখো। তুমি এই যে হাউস হোল্ড কর্পোরেশনের কাজ নেবে, হাউস হোল্ডের লোক নিলা। এখন এই হাউস হোল্ড থেকে আমি এক্সক্লুডেড পিপল করবো। এক্সক্লুডেড পিপল থেকে কাদেরকে বাদ দিব? যারা ছিল ওদেরকে আমি বাদ দিয়ে দেবো। দেখে এখন ছেলেরাও রান্না টান্না করে, তোমার ক্যাম্পিং পেলে আলাদা হবে।
প্যারেন্টস বাদ দিয়ে দিলাম। হ্যাঁ প্যারেন্টসের দোকানে ও প্যারেন্টস আর দিবে না। কি প্যারেন্টস কি নিউ প্যারেন্টস, মানে যাদের বাচ্চা 10 থেকে 12 বছরের বাচ্চাদের প্যারেন্টস, না পুরো বয়সের প্যারেন্টস? না, এখানে বাদ দিব কাদের? এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই জায়গা প্যারেন্টস না প্যারেন্টস না, সেটা কেমনে বুঝবে? এখানে যে 0 থেকে 12 মান্থস, ওরা তো সময় পাবে না বাচ্চাদের, ওই প্যারেন্টস আমাদের দেওয়া দরকার নেই। এখানে এই জায়গাটা আমি এক্সক্লুড করলাম, হোম ফ্যামিলির, কিন্তু প্যারেন্টস, এই ফ্যামিলির প্যারেন্টস থেকে বাদ। এই যে দেখো 0 থেকে 12 মান্থ সাজেশন বেবি নেওয়া, সাজেশন থেকে আবার এক্সক্লুড করা, এটা কিন্তু করতে প্রচুর সময় লাগে। জানে অনেকে যে এটা আবার কিসের কাজ, না এটা তো কিছুই না। আমার না, মানে মনে করবে। পার্টিকুলারলি ঢাকার ধানমন্ডির ওই এলাকাতে যে স্যামসাং মোবাইল ফোন ইউজ করে, স্যামসাং মোবাইল ফোন ইউজ করে, তো যে ইউজার হচ্ছে মহিলা, এবং মহিলা বাচ্চা আছে, কিন্তু ওটা 12 মাসের বাচ্চা না, বড় বাচ্চা, এবং দেখার সময় আছে, তাকে আমি একটা দিব, তখন কি করবো? তখন তো লাগবে, তখন তো আমার এটা লাগবে না, সিস্টেমটা করতে তখন হবে। এটাতে সে থাকবে, টিক দিব তখন না। আমাকে খুঁজে খুঁজে এইভাবে ন্যারো ডাউন করতে হবে। এইখানে এসে আমি করলাম, ওটা এখান সিলেক্ট থেকে করে এসে, দিতে হবে হ্যাঁ যে আমরা আবার, এটা চাই না। হ্যাঁ যদি এটা না চাই তো নাই, আবার সাজেশনে যাব, এখান থেকে ন্যারো অডিয়েন্স করবো, আবারও আরও নিচু করবো জিনিসটাকে, কাদেরকে নিয়ে আসবো সাজেশনে দেখো, ফ্যামিলি থেকে আসছে না, আচ্ছা সলিউশনে দিল নো ক্যাটাগরিজ, আচ্ছা বিহেভিয়ারে যে অ্যানিভার্সারি, কনজিউমার সার্ভিস, ডিজিটাল অ্যাক্টিভিটিসে যে ডিজিটাল অ্যাক্টিভিটিসে কী আছে, এফবি বারবার চলে যায়, এই একটা সমস্যা। মোবাইল ডিভাইস হ্যাঁ মোবাইল ডিভাইস ইউজারে যে মোবাইল ডিভাইস ইউজারে গেলে অল মোবাইল দিব না ফিচার ফোন দিব, আচ্ছা নেটওয়ার্ক কানেকশনও আছে, দেখো অল মোবাইল ডিভাইস দিলে অল মোবাইল আসবে, ফোন ফিচার হলে ফোন ফিচার যেগুলো আছে সেগুলো নেবে, আচ্ছা অল মোবাইল ডিস না দিয়ে, আচ্ছা নেটওয়ার্ক কানেকশন কী কী আছে, 2G 3G 4G ওয়াইফাই, কোনটাতে যাব? সবটাই দিয়ে দিব। আমরা 3G দিব 2G ও দিব না, 2G এখনকার যুগে, 3G চলে এখন, 3G আমার মোবাইল পেয়ে গেল, এই যে হ্যাঁ এটা হচ্ছে 2G, এই মোবাইলে কজন নেট ইউজ করে? এটা হচ্ছে 2G মোবাইল, নেটওয়ার্ক মোবাইল, তো এই মোবাইলে কজন নেটওয়ার্ক ইউজ করে? এখন ইউজ করে না, তো এখন ইউজ করা হচ্ছে 3G, 4G নতুন আসছে, আর ওয়াইফাই কানেকশন, আমি এই তিনটা দিয়ে দিই। 2G যারা ইউজ করে তাদের এখানে আমার এই অ্যাড যাবেই না, প্রশ্নই আসে না, যাবে কেন, আমি খরচ করবো কেন ওদের জন্য? এক গেলেও তো ভাই খরচ হচ্ছে না। তো আমরা যারা মার্কেটার, তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমার ক্লায়েন্ট দরকার, ওই বাসার ওই মহিলাটারই তো তোমার ক্লায়েন্ট দরকার, আমি ওই ক্লায়েন্টটাকে তোমার অ্যাড দিব, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু ভাই ওই মহিলা যদি ক্লিক না করে, করবে তুমি অডিয়েন্স আরও বানাও, এরকম বানায় বল দিবা, এটা তো একটা সেট গেল, এরকম 10-15টা সেট বানায় রাখো, এটা কাটলো না, তা আমি অডিয়েন্স নাম্বার সি দিয়ে দিলাম, দেখো ওটা কাজ করে কিনা, অডিয়েন্স নাম্বার সি দিব, ওটাকে আরও সুন্দর ন্যারো ডাউন করবে। এটা কি ভাই অডিয়েন্স অডিয়েন্স তৈরি করতেছি, ধরো এই বানাইলাম, আচ্ছা আচ্ছা বিহেভিয়ার, মানে একটা ইমপ্রেশনের বিহেভিয়ার কী হইতে পারে, দেখ কত ধরনের বিহেভিয়ার আছে এখানে, আর কি লাগে, এত ন্যারো ডাউন করে যখন নিয়ে আসবো, তখন তো একেবারে যে চাইছে তার কাছে চলে যাবে। একটা মোবাইল ডিভাইস, একটা মোবাইল, এই যে দেখো মোবাইল ডিভাইস ইউজার, এখানে আমি এখন ইউজ করবো, আমি কি অ্যামাজন করবো, অ্যাপল করবো, গুগল করবো, HTC করবো, কি কোন ডিভাইস ইউজ করবো, এলজি করবো, মাইক্রো করবো, সনি, জেড, এক্সপিরিয়া, কোনটা করবো, যেটা যে বললাম এই জন্য বলবো নাই যে ওই বাসায় মহিলাটা স্যামসাং মোবাইল ইউজ করে, তার মোবাইল আমি অ্যাড করবো, ওই বাসায় অ্যাপল মোবাইল, না না, হ্যাঁ এটা আমি মার্কেটারদের বলবো যে তুমি তো জানো না,
আমিও জানি না, কিন্তু যে ইউজ করতেছে তার কাছে জানো। এখন বাংলাদেশে সবচেয়ে বেশি চলে কি? স্যামসাং, সিম্ফনি, এই স্যামসাং, সবচেয়ে বেশি। যাই হোক স্যামসাং সিম্ফনি আমি দুইটা দিয়ে দিলাম। আমার ক্লায়েন্ট যারা স্যামসাং ইউজ করে এই ড্রেসটা কেনার জন্য ওরাই আসবে। এরকম কেউ একজন আমারও জ্বালাইতেছে, খালি অ্যাডের জ্বালায় মোবাইলে ওয়াইফাই কানেকশন নিতে হচ্ছে। আমার ড্রেসের প্রোডাক্টের দাম হচ্ছে 15,000 টাকা। তো আমি একটা ওইভাবেই তৈরি করলাম, এত ন্যারো ডাউন করে তৈরি করলাম এবং ডিভাইসে দিয়ে দিলাম, একটু ভালো ভালো সেটগুলো দিয়ে দিলাম। সবচেয়ে কম হচ্ছে স্যামসাং, স্যামসাংয়ের পরে কি আসে? আইফোন, আইফোনের পরে কি আসে? HTC, গুগলটা খুব কম চলে আমাদের দেশে, তারপরে আসে সনি। এরকম আরও কয়েকটা যখন আসবে এই 3-4টা দিয়ে দিবা। হ্যাঁ, হুয়াই চলে, 3টা দিয়ে দিলাম। এটা কেনার মতো আমার 3 জনের অ্যাভেলিটি আছে, ধরেই নিই আমি মানসিক সাইকোলজিক্যাল, আমি 3টা চুজ করি, ওদের কাছে যাবে। অনেক থিঙ্কিং এরও ব্যাপার আছে, অনেক এই জন্যই তো সবাই মনে যে হ্যাঁ করতে পারে, যেটাকে মানুষ সবচেয়ে বেশি সহজ মনে করে আসলে ওইখানেই কাজ, ওইটাতেই কাজ। এবার আসি ইন্টারেস্টেডে। হ্যাঁ, এবার আসি ইন্টারেস্টেডে, কারা কারা আমার প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, কারা কারা আমার প্রোডাক্টে ইন্টারেস্টেড আছে, তাই না? তো কীভাবে খুঁজবো? তো এরকম খুঁজি যে বাসায় বিজনেস ফ্যামিলি আগে যায়, ইন্টারেস্টেড ফিল্ম মেকার যারা, ফিল্মের সাইডে মিউজিক সাইডে যারা ইন্টারেস্টেড, তারা আমার কাছে আসবে না, নাও আসতে পারে, তোদেরকে আমি নিব না। এন্টারটেনমেন্ট বা ফুড একটা ছিল না, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখানে প্রচুর এদের মানুষের কাছে আমার লোকজন আসবে, তাহলে আমি এগুলো চুজ করব। আমার ওদের কাছে তো অ্যাড দিয়ে লাভ আছে, ওদের পেজে শুধু শুধু পয়সা নষ্ট করে। সো এইটা হচ্ছে আমার অডিয়েন্স তৈরি করা, যে যত বেশি অডিয়েন্স এখানে তৈরি করতে পারবে সে তত পারফেক্ট মার্কেটার। সবাই ফেসবুকে অ্যাড দিতে পারে, ওদের আর আমাদের মধ্যে তফাৎ এখানে যে আমরা অডিয়েন্সটাকে গুরুত্ব দিই। ওরা জানে ওদের কাস্টমারই কিন্তু ওদের অডিয়েন্স, কিন্তু অডিয়েন্স গুরুত্ব দেয় না। বয়স দিয়ে দেয় ওই তো 16 থেকে একেবারে পজিটিভ মধ্যে যে হোক, পরে তো কমন, এটাই তো বললাম যেটা কমন বাট দেওয়া আমি থাকে অ্যাড যেটা সেটাই খরচ জাস্ট করবো করে। এবং আমার রেট হবে 70%ই আমার কাজ হবে, আমি ওইভাবে অ্যাড দেবো। সো অডিয়েন্স চুজ করাটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেসবুকে, আর সবাই এটাকে সবচেয়ে বেশি অ্যাভয়েড করে। তো তাদের আর আমাদের মধ্যে তফাৎই এটা, যারা নরমালি করতে পারে ডিজিটাল মার্কেটার যারা, তাদের এটা তো অনেকটা ইম্পর্টেন্ট। ন্যারো আমি যদি এটা সিলেক্ট না করে দিই আমার তো অনেক খরচ হয়ে যাচ্ছে। আমার ফ্যামিলিতে ওই যে বললাম ওই বাসার মহিলার কাছে অ্যাড যাবে, ওই মহিলার হাজবেন্ডের কাছে যাবে, ওটাই আমার কাজ। আমি এক্সক্লুডেড করবো ফ্যামিলির হাজবেন্ডদের, ওটাও তুমি বের করতে হবে। এই জন্য তোমাকে অ্যান্টিভাইরাস আছে এটা, আপনি ওইটা সিলেক্ট করে রেখে না, আমরা যখন করবো ভাবি আচ্ছা ওদের কাছে অ্যাড যাবে নাকি? অ্যান্টিভাইরাস দিয়ে রেখে তখন আমি সেভ করে আমার এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। তারপর আমি যেমন টার্গেটে কত টাকা আমি বাজেট করব, কয়দিন দেবো, আর বাকি কাজ আর কোনো কিছুই নাই। এখানে ডিপেন্ডস করবে যে তুমি কীভাবে অ্যাড দিচ্ছ, এখানে ডিপেন্ডস করবে আমি কীভাবে অ্যাড দিচ্ছি। সো আমার এটা যখন পেজের হবে, এটা মোবাইল দিয়ে কীভাবে আর ইয়েতে করে কয়দিন দিব, 1 দিন না 7 দিন, আমি এখান থেকে সিলেক্ট করবে, ডিউরেশনটাও সিলেক্ট করে নেব। হ্যাঁ, 2-1 মিনিট অডিয়েন্স দিয়ে আবার নতুন করে নিয়ে নিতে পারবো। বাজেট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, চুজ ইউর ওন, মানে আমি এখান থেকে বাজেট নিজে নিতে পারবো। দেখো এখানে যখন অডিয়েন্স দেখো ওর দেখাবে 4 লাখ, 5 লাখ, 50 লাখ, 24 লাখ, কিন্তু আমি ন্যারো ডাউন করবো, এক্সক্লুডেড করতে 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 আমি নিয়ে আসবো 3000 থেকে 2500, মানে 3000, এমন 3000 নিব যে যারা ওই 3000-এর মধ্যে 1000, মানে 3000-এ কেনার আগ্রহী, তার মধ্যে 100 জন কিনবেই। 100 জন কিনলেও তো হয়, আর এই জন্য 3 লাখের আমাদের আর মধ্যেও 100 জন কিনবে, তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা এখানে। টার্গেটটাকে অডিয়েন্সটাকে সিলেক্ট করো। আচ্ছা, একটা সিক্রেট জিনিস বানাই তোমাদের বলি। ধরো
লিস্ট দরকার। ফেসবুকে যারা হ্যাঁ, আছে list ওদের চাই, ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ওদের একটা লিস্ট দিব। কালকে বিজনেস করাবো না, সবার বিজনেস পেজ আসবে কালকে, এটা কাজ, সবার একটা বিজনেস পেজ লাগবে, এই কাজটা করতে হবে। কালকে হ্যাঁ বিজনেস পেজে তো নিজের নাম থাকবে ফেসবুক না। না, ফেসবুক বিজনেস পেজে কি নিজের নাম থাকে? না কালকে হবে। আরেকটা অপশন এটা আমি কালকে দেখাবো যে কীভাবে আমার ফেসবুকে কজন ভিউ করলো, লাস্টে কজন দেখলো, কজন লাইক শেয়ার কমেন্ট করলো। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে কি করবো অ্যাকাউন্ট বিজনেস ডট আজকের কাজ হচ্ছে ফেসবুক পেজ ওপেন করা, বিজনেস পেজ ওপেন করা, ইউটিউব চ্যানেল ওপেন করা, প্রোফাইল থেকে, হ্যাঁ কোনো কাজ না, বিজনেস পেজটা ভাই কি করতে হবে? বিজনেস পেজ আর বিজনেস ফেসবুকে যে অ্যাকাউন্ট ইউটিউব করতে হবে। চ্যানেল আছে তো খুলছিলাম না এই জায়গায়। কই আচ্ছা, এবং সেটাতে ইউটিউব চ্যানেলে লিঙ্ক ক্রিয়েট করো, ফেসবুকের পেজটাকে লিঙ্ক করো ইউটিউবের পেজে। বিজনেস ডট ফেসবুক তাই না? হ্যাঁ আমি সবগুলোই লিঙ্ক করে নিয়ে আসবো, টুইটার যা আছে সব নিয়ে আসবো। ভাইয়া ফেসবুক ডট বিজনেস ডট ফেসবুক facebook.com, হ্যাঁ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফেসবুক বিজনেস পেজ ওপেন করতে হবে। লিঙ্কটা কি বিজনেস ডট ফেসবুক ডট কম? হ্যাঁ এটা চ্যানেল